নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে নয়, বন্ধই করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরাসরি অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এখন আর টাকা আটকে রেখেছে বলা যাবে না, এখন তারা স্পষ্টত বলছেন যে টাকা বন্ধ করে দিয়েছেন এবং সেই সমস্ত টাকা আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তিনি সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন কথাও বলেন যে যারা এ রাজ্যে থেকে রাজ্যের মানুষের ন্যায্য দাবির বিরোধিতা করে, যারা চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা বন্ধ করে দেওয়ার জন্য কথা বলে, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তারা 10ই মার্চের পরের দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সভা করে দেখাক। কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তো তৃণমূল কংগ্রেসের একার নয় বা রাজ্য সরকারেরও নয়। সুতরাং তাদের যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তাহলে তারা যেন পরের দিন ওখানে একটা সভা করে দেখান, দেখবো তাদের কত ক্ষমতা। চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে পরের দিন নয় বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও নয়, যেদিন তৃণমূল কংগ্রেস ওই ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে ঠিক সেই দিনই সন্দেশখালিতে সভা করতে চায় সিপিআইএম। ঠিকই শুনছেন, ওই 10ই মার্চ সন্দেশখালিতে, সন্দেশখালি 2 নম্বর যে ব্লক, সেই সন্দেশখালী দ্বীপ, সেই সন্দেশখালী দ্বীপে সভা করতে চায় সিপিআইএম, কিন্তু মিলছে না পুলিশের অনুমতি। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওখানে এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, সুতরাং আগে ওখানকার পরিস্থিতি শান্ত হোক, তারপর সভা। প্রশ্নটা হচ্ছে, এক যে প্রশাসন, সেই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ওখানে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি শান্ত হোক তারপরে সভা হবে। আবার ওই শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে সন্দেশখালীর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, বিরোধীরা সেখানে মানুষকে গিয়ে উত্ত্যক্ত করছে। এখন এই দুয়ের মাঝখানে আসল সত্যটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। বিরোধীদের বারবার অভিযোগ যে সেখানে তাদের সভা তো দূরস্থ, সেখানে আপনারা দেখেছেন বিরোধী দলনেতাকে প্রায় ঢুকতে দেওয়াই হবে না। বহুত কষ্ট করে বেশ কয়েকবার ব্যর্থ হয়ে 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 হাইকোর্টের অনুমতি নিয়ে তাকে সেখানে যেতে হয়েছে। শুধু তিনি কেন, সিপিএম নেত্রী বৃন্দা কারাত থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিরোধী দলের যারা, তাদের সেখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক বাধা সৃষ্টি করা হয়েছে পুলিশের তরফ থেকে। কখনো 144 ধারার দোহাই দিয়ে, কখনো আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি দোহাই দিয়ে সেখানে তাদের যেতে দেওয়া হচ্ছে না। সুতরাং একদিকে বলা হচ্ছে যে সন্দেশখালীর পরিস্থিতি আগে শান্ত হোক তারপর সেখানে সভা, অথচ আহ সেখানে রাজ্য সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সন্দেশখালীর পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের শোনাই প্রথমে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন কি বলেছিলেন। এটা শোনাবার পর সিপিএম সেখানে যে সভা করতে চাইছে এবং মিলছে না পুলিশের অনুমতি, এ বিষয়ে আরো দু একটা কথা আছে, আপনাদের শোনাবো, শুনুন। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টায় 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। তাদের কত ক্ষমতা একবার দেখাক, পারলে পাল্টা একটা সভা করে দেখাক। আমি দুটো কথা বলে শেষ করবো, তা হচ্ছে এই 1 নম্বর, কয়েকদিন আগে বামেদের যে ইনসাফ সভা হয়ে গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, গোটা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা, তারপর একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএম এর সমাবেশ হলো। যুবরা আহ্বান করেছিল ডিওয়াইএফআই এর তরফ থেকে। সেই সমাবেশ কি চেহারা নিয়েছিল সেটা রাজ্যের মানুষ দেখেছেন, গোটা দেশের সমস্ত মিডিয়া সেটাকে কভারেজ দিয়েছে। সুতরাং সাংগঠনিক ক্ষমতা দিয়ে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড উপচে দেওয়া মানেই সমস্ত অপরাধের ক্ষমা হয়ে গেল এবং ধা দিয়েই সবকিছু হয়ে গেল। জনগর্জন, আর জনগর্জন যদি বলেন তাহলে বাংলার চারিদিকে জনগর্জন এখন কিছু কিছু দেখা যাচ্ছে বই কি, নিশ্চয়ই দেখা যাচ্ছে। আপনারা দেখছেন
তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে জনগণের কিরকম গর্জন শুরু হয়েছে, অভিষেক বাবু সেই জনগর্জনের কথা বলছেন, নাকি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত বিরোধীদের কণ্ঠকে আরো আরো বেশি করে রোধ করবার জন্য যে গর্জন দরকার সেই গর্জনের কথা বলছেন, সেটা নিশ্চিতভাবে দেখতে হবে। কিন্তু আমি তো বলবো তৃণমূল কংগ্রেসের কাছেই এখন কার্যত চ্যালেঞ্জ, কারণ কয়েকদিন আগে বামেদের যে ইনসাফ ব্রিগেড হয়েছে ডিওয়াইএফআই এর ডাকে, সেই ব্রিগেডকে ছাপিয়ে নিজেদের ব্রিগেডকে কত 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 বড় করা যায় সেটাই দেখতে হবে। নাকি উনি প্রত্যেকটা সভায়, বিশেষ করে শহীদ মিনারের সভা থেকে বলেন যে যত লোক এখানে আসতে পেরেছেন তার 4 গুণ লোক বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কখনো 10 গুণ লোক বাইরে দাঁড়িয়ে রয়েছেন। ওই ব্রিগেডেও 10ই মার্চ হয়তো তিনি সেরকমই একটা কিছু বলবেন যে যত মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢুকতে পেরেছেন তার 10 গুণ লোক বাইরে অপেক্ষা করছেন, এরকম বলে থাকেন। সুতরাং একটাই তো বললাম যে চ্যালেঞ্জ কার্যত তৃণমূল কংগ্রেসের, যে যে বামেদের সভা হয়েছিল ব্রিগেডে, সেই বামেদের সভাকে কিন্তু তৃণমূলও ছোট করে দেখতে পারেনি বা দেখাতে পারেনি যে খুব ছোট্ট ব্রিগেড হয়েছে, সেরকম কিন্তু বলতে পারেনি। সুতরাং সেই ব্রিগেডকে ছাপিয়ে জনগর্জন বলতে যা বোঝায়, জনগণের গর্জন, দেখতে হবে সেই ব্রিগেড কেমন হয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বকেয়ার কথা বলছেন, হ্যাঁ খুব ভালো, রাজ্য সরকার সেই সমস্ত বকেয়া টাকা দিয়ে দিচ্ছে এবং এমন একটা সময়ে দিচ্ছে যে সময় আর কিছুদিনের মধ্যেই নির্বাচন। সুতরাং এই সময় মানুষগুলো একদিকে যেমন টাকা পাচ্ছেন তাদের নিশ্চিতভাবে কাজে লাগবে, অন্যদিকে সেই টাকা পাওয়ানোকে কেন্দ্র করে যে ব্যাপক ব্যাপক প্রচার করছে তৃণমূল সরকারি টাকায়, তাতে নিজেদের প্রচার যে কোন পর্যায়ে যাচ্ছে এবং সেটা আগামী দিনে ভোটে কতটা যে কাজে লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কারণ সরকারি টাকা ব্যয় করে, সরকারি টাকা ব্যবহার করে এইভাবে যে প্রচার, বিভিন্ন জায়গায় হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিপুল বিপুল বিজ্ঞাপন, সমস্ত সংবাদ মাধ্যমকে বিপুল বিজ্ঞাপন, এত ঢাক ঢোল পিটিয়ে বকেয়া মেটানো হচ্ছে নির্বাচনের সামনে। যখন আর 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে নির্বাচন, তখন সরকারি অর্থকে এইভাবে কার্যত প্রচারের কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে সাধারণ মানুষ টাকা পাচ্ছেন, সেই টাকা তাদের উপকারে লাগবে, কাজ হবে, কিন্তু সেটাকে যেভাবে প্রচারের ঢক্কানেনেদের জায়গায় যাওয়া হচ্ছে সেটা খুব একটা প্রশংসার দাবি রাখে বলে আমাদের মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর যে কথাটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই যে চ্যালেঞ্জ কিন্তু তৃণমূল কংগ্রেসের, কারণ বামেদের ওই ব্রিগেড, বামেদের ওই ইনসাফ সভা, সেই সভা যে চেহারা নিয়েছিল সেই জায়গায় পৌঁছতে হবে তৃণমূলকে, 1 নম্বর। আর জনগর্জন, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে জনগর্জন কার্যত শুরু হয়েছে, নেতাদের আটকে রাখা, ধরে মারধর করা, তাদের চোর 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 বলে তাড়া করা ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো কি জনগর্জন নয়? ভাবতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।